মোহাম্মদ ইউনূসের জামানায় বাংলাদেশের দ্বৈরথ যেন দিন দিন বেড়েই চলেছে। ইতিহাস না জেনেই সরাসরি চলে এসছে বাংলাদেশের মানচিত্র বদলাতে। তেমনই এক দাবি করেছে ইকোনমিক টাইমসের একটি পেপার, যেখানে দেখানো হয়েছে তুর্কির একটি এনজিও বাংলাদেশে গিয়ে সেখানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে গ্রেটার বাংলাদেশ একটি মানচিত্র প্রকাশ করেছে। যে মানচিত্রে দেখানো হয়েছে ভারতের বিহার, পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব অঞ্চলের আসাম, ত্রিপুরা, সেভেন সিস্টার সম্পূর্ণ নাকি বাংলাদেশের দখলে, এবং এমনই একটি মানচিত্র দখল করে মানচিত্র দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্রদের দেখানো হচ্ছে এবং উদ্বৃত্ত করা হচ্ছে এবং তাদের মনে ঢোকানো হচ্ছে যে গ্রেটার বাংলাদেশের মানচিত্র। দেখুন সেই মানচিত্র। পাকিস্তানকে অস্ত্র দিয়ে মদদ দেওয়ার মাসুল গুনতে হচ্ছে তুরস্ককে। নিরাপত্তা থেকে উড়ান, শিক্ষা, বাণিজ্য সর্বক্ষেত্রেই সম্পর্ক ছিন্ন করেছে ভারত। আর ভারতের মুখ ফেরাতেই নতুন কারসাজি শুরু। এবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তুরস্ক। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে তুরস্ক। তুরস্কের একটি এনজিও সমর্থিত ইসলামিক সংস্থা ঢাকায় গজিয়ে উঠেছে। এই সংস্থার নাম সাতলা লাত-ই বাংলা। এই সংস্থার দাবি তুলেছে গ্রেটার বাংলাদেশের নতুন মানচিত্র প্রকাশ করেছে। তারা দাবি করেছে মায়ানমার, আরাকান রাজ্য, ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ গোটা উত্তর পূর্বকে ভারতের থেকে বহির্ভূত করে বাংলাদেশে অন্তর্ভুক্ত করা, এবং যার নাম দেওয়া হয়েছে গ্রেটার বাংলাদেশ। এই ম্যাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল, এলাকা, মূলত যে জায়গাগুলি পড়ুয়া বা যুব সম্প্রদায় থাকে সেখানেই এই গ্রেটার বাংলাদেশের পোস্টার লাগানো হয়েছে। মোহাম্মদ ইউনূসের সমর্থকরা এই ম্যাপকে সমর্থিতও জানিয়েছে। তারা দাবি করেছে অন্তত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ করা হোক। প্রসঙ্গেই গত বছর ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই এমনই বিভিন্ন মন্তব্য করছেন বাংলাদেশের মানুষজন, যা প্রসঙ্গত তুচ্ছ এবং উস্কানিমূলক বলেই মনে করে ভারত। সেখানে আবার তুরস্ক বাংলাদেশের সামরিক অস্ত্রশস্ত্র সাপ্লাই বাড়ানোরও চেষ্টা করছে। যদিও এই ব্যাপারটির থেকে ভারতের কেন্দ্র সরকারের তরফ থেকে এখনও তেমন কোনো বিবৃতি দেওয়া হয়নি। মনে করা হচ্ছে এই ঘটনা কখনোই ভারত ভালোভাবে নেবে না। শ্রীকান্ত সাঁতরার রিপোর্ট, বাংলার খবর।